৪০ বছর একটা লম্বা সময়, তাই না? আর এই ৪০টা বছর ধরে বাংলার এক শান্ত গ্রামের ওপর চেপে বসেছিল এক ভয়ঙ্কর অভিশাপ, যার শুরুটা হয়েছিল এক প্রতিশোধ দিয়ে আর শেষটা হওয়ার কথা ছিল এক বলিদানের মধ্যে দিয়ে। চলুন এই অভিশপ্ত কাহিনীর গভীরে ঢোকা যাক। গল্পটা শুরুতেই কিন্তু একটা প্রশ্ন, একটা ভয়ঙ্কর প্রশ্ন, যেটা একটা গোটা গ্রামের রাতের ঘুম কেড়ে নিয়েছিল। ওই যে শান্ত নদীটা, তার জলের গভীরে ঠিক কী এমন লুকিয়ে থাকতে পারে? ভাবুন একবার, প্রতিদিনের মতোই গ্রামের দুই জেলে বিজয় আর লালটু মাছ ধরতে গেছে, কিন্তু সেদিন তাদের জালে যা উঠল, উফ, সেটা কল্পনারও বাইরে। কোনো মাছ নয়, গ্রামেরই এক চেনা যুবক সুজন, তার মাথাহীন লাশ। বুঝতেই পারছেন এই একটা দৃশ্য কিভাবে পুরো গ্রামটাকে একেবারে স্তব্ধ করে দিয়েছিল। গ্রামের সবাই যখন একেবারে কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছে না, ঠিক তখনই এগিয়ে এলো গ্রামের কামার হরেকৃষ্ণ। তার চোখে মুখে কিন্তু কোনো অবাক হওয়ার ছাপ নেই, বরং ছিল এক অদ্ভুত জ্ঞান, আর মুখে এক হিমশীতল ভবিষ্যৎবাণী। এটা সাধারণ লাশ নয়, এটা বলি। হরেকৃষ্ণর মুখ থেকে এই দুটো শব্দ শোনার পরেই যেন গোটা গ্রামের রক্ত জল হয়ে গেল। তার কথা কেউ ফেলতে পারে না, কারণ সবাই জানে এই বলিদানের অন্ধকার জগতের সাথে তার পরিবারের যোগ বহু পুরনো। আর হরেকৃষ্ণর নিধের অতীত, সেও তো রক্তের দাগে মাখা। আরে, হরেকৃষ্ণর অতীত তো গ্রামের সবারই জানা। সবাই জানে এই লোকটা নিজের হাতে ১১ জনকে বলি দিয়েছে। কাজেই সে যখন বিপদের কথা বলছে, তখন তাকে অবিশ্বাস করার সাহসটা করবে কে? সবাই বরং ঘিরে ধরল তাকে আসল ঘটনাটা জানার জন্য। আর ঠিক তখনই হরেকৃষ্ণ বলতে শুরু করে সেই কাহিনী, যে কাহিনীটা আমাদের ৪০ বছর পেছনে ফিরিয়ে নিয়ে যাবে, সেই সমরে যেখানে এই ভয়ঙ্কর অভিশাপের জন্ম হয়েছিল। হরেকৃষ্ণ বলতে শুরু করে ৪০ বছর আগের সেই কালো রাতের কথা, যে রাতটা তার জীবনকে চিরদিনের মতো বদলে দিয়েছিল। ডাকাতদের হাতে তার বাবার নৃশংস মৃত্যু, আর তারপর জমিদারের আদেশে তাকেই নিতে হয়েছিল সেই ভয়ঙ্কর প্রতিশোধ। এই অভিশাপের জন্ম তো সেখান থেকেই। ১১ সংখ্যাটা ভাবুন একবার। মাত্র ১৫ বছর বয়সে হরেকৃষ্ণকে নিজের হাতে ১১ জন ডাকাতের প্রাণ নিতে হয়েছিল। কিন্তু এটা প্রতিশোধের শেষ ছিল না, না, এটা ছিল এক ভয়ঙ্কর অভিশাপের শুরু। মরার আগে ডাকাত সর্দারের সেই শেষ কথাগুলো, ওগুলো কোনো সাধারণ কথা ছিল না, ছিল এক জ্বলন্ত হুমকি। সে চিৎকার করে বলেছিল, আমি ফিরব, আমি সব শেষ করতে ফিরব। এই কথাগুলোই যেন বাতাসে মিশে গিয়ে একটা অভিশাপ হয়ে গিয়েছিল। আচ্ছা, ৪০ বছর আগে যেটাকে নদীতে ভাসিয়ে দেয়া হয়েছিল, সেই অভিশপ্ত হাড়িকাঠটা আবার ফিরে এলো কিভাবে? চলুন দেখি কিভাবে অতীত আর বর্তমান এক ভয়ঙ্কর সুতোয় বাধা পড়ল। ঘটনাটা জানা যায় গ্রামেরই আরেকজন হাবুলের মুখ থেকে। সে তার দাদা রাখহরির গল্পটা বলে। রাখহরি পেশায় কুমোর, মাটি খুঁড়তে গিয়ে খুঁজে পায় সেই অভিশপ্ত হাড়িকাঠটা, আর তারপরই ঘটে যায় সেই অঘটন। অসাবধানতাবশত তার হাত কেটে রক্ত লাগে সেই কাঠে, আর ব্যাস, সেই মুহূর্ত থেকে রাখহরির আচরণ কেমন যেন বদলে যেতে থাকে, আর একদিন সে গ্রাম থেকে উধাও হয়ে যায়। এই হাড়িকাঠ, এটাই কিন্তু এই পুরো গল্পের কেন্দ্রে। এটা শুধু বলি দেওয়ার একটা কাঠের যন্ত্র ছিল না, এটা হয়ে উঠেছিল সেই ডাকাত সর্দারের আত্মার আশ্রয়স্থল, আর রক্তের স্পর্শ পেয়ে সেটা যেন আবার জেগে উঠেছিল। হরেকৃষ্ণ সবটা শুনেই বুঝে গিয়েছিল সময় এসে গেছে। অমাবস্যার রাত, মানে চূড়ান্ত লড়াইয়ের রাতও চলে এসেছে। আর দেরি না করে সে গ্রামবাসীদের নিয়ে এগিয়ে যায় সেই অশুভ শক্তির মুখোমুখি হতে। অমাবস্যার ঘুটঘুটে অন্ধকারে গ্রামের বাইরের মাঠে যে দৃশ্যটা দেখা গেল, তা ছিল সত্যিই হাড়হিম করা। একটা মূর্তি হাতে বলিদানের খড়গ নিয়ে উন্মত্তের মতো নাচছে। সে আর কেউ নয়, সেই হারিয়ে যাওয়া রাখহরি। আর রাখহরির মুখ দিয়ে গর্জে উঠল সেই ডাকাত সর্দারের ভয়ঙ্কর আত্মা। বলেনি, আমি ফিরব, আমি এসেছি আমার প্রতিশোধ নিতে। তার সেই দানবীয় উল্লাস আর প্রতিশোধের চিৎকার যেন রাতের অন্ধকারকেও চিরে দিচ্ছিল। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে যখন সবাই ভয়ে জমে গেছে, হরেকৃষ্ণ এক পা এগিয়ে আসে। সে নিজের জীবনটা উৎসর্গ করে গ্রামের নিরীহ মানুষদের বাঁচাতে চেয়েছিল, কারণ সে জানত এই অশুভ শক্তি জন্ম তো তারই হাতে হয়েছিল। ৪০ বছরের পুরনো এই অভিশাপের শেষটা তাহলে কিভাবে হল? যে বলি দিয়ে সবকিছুর শুরু, তার শেষটাও কি একটা বলি দিয়েই হওয়ার ছিল? কিন্তু শেষটা হলো একেবারে অন্যরকম, একদম অপ্রত্যাশিত। কোনো লড়াই নয়, কোনো বলিদান নয়, হলো একটা দুর্ঘটনা। রাখহরির হাতের খড়গটা ছিটকে পড়ল তার জ্বালানো আগুনে,
আর সেই আগুন মুহূর্তে লাফিয়ে গিয়ে গ্রাস করল পাশের অভিশপ্ত হাড়িকাঠটাকে। চোখের সামনে পুড়ে ছাই হয়ে গেল সেটা। ওই হাড়িকাঠটাই তো ছিল আত্মার থাকার জায়গা, আর সেটা ধ্বংস হয়ে যাওয়ার সাথে সাথেই ডাকাত সর্দারের আত্মা চিরকালের জন্য বিলীন হয়ে গেল। গ্রামটা অবশেষে সেই ৪০ বছরের ভয়ঙ্কর অভিশাপ থেকে মুক্তি পেল। হিংসার সেই চক্রটা শেষমেশ শেষ হল। গল্পটা তো এখানেই শেষ, অভিশাপ কেটে যায়। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, তাই না? একটা অভিশাপ ধ্বংস হয়ে গেলেও তার রেখে যাওয়া সেই ভয়ঙ্কর স্মৃতি কি কোনোদিন একটা গ্রাম বা তার মানুষদের মন থেকে পুরোপুরি মুছে ফেলা সম্ভব?